कभी मरना कभी जीना कभी बीमार हो जाना। এখনো মাহফিল গরম হয়নি, জোরে বলুন, হাত তুলে ইয়া হুসাইন ইয়া রাসূল আল্লাহ ইয়া কলিবি। शेर देखो, कभी मरना कभी जीना कभी बीमार हो जाना। कभी मरना कभी जीना कभी बीमार हो जाना। मोहब्बत में किसी की देखिए मिसमार हो जाना। मोहब्बत में किसी की देखिए मिसमार हो जाना। प्यार से बोलिए, मोहब्बत में न गफलत है न गफलत में मोहब्बत है। प्यार से बोलिए, मोहब्बत में न गफलत है न गफलत में मोहब्बत है। मोहब्बत में न गफलत है न गफलत में मोहब्बत है। मिटा कर गफलतों को यार तू होशियार हो जाना। मिटा कर गफलतों को यार तू होशियार हो जाना। अब অনেক বড় শের দিচ্ছি, একবার জোরে বলেন। খানকাহি শের, হুজুরের কদমে বসা দিয়ে শের দিচ্ছি, দেখবেন শের দেখবেন। मोहब्बत में जमाले यार से इतना तो पर्दा कर। मोहब्बत में जमाले यार से इतना तो पर्दा कर। मोहब्बत में जमाले यार से इतना तो पर्दा कर कि सबको सर कलम होना सुबह बेदार हो जाना। कि सबको सर कलम होना सुबह बेदार हो जाना। मोहब्बत में किसी की देखिए मिसमार हो जाना। अब এই শের দেখেন, তারপর ইনশাআল্লাহ আমি অন্যদিকে চলে যাচ্ছি। শায়ের কি বলছেন? कटा कर सर को अपने पीर मिल जाना शहीदों में। শেষ ছন্দ, তারপর ইনশাআল্লাহ তাআলা দেখবেন। कटा कर सर को अपने पीर मिल जाना शहीदों में। कटा कर सर को अपने पीर मिल जाना शहीदों में। गया सर कुछ नहीं परवाह मगर दीदार हो जाना। गया सर कुछ नहीं परवाह मगर दीदार हो जाना। मोहब्बत में किसी की देखिए मिसमार हो जाना। सल्लल्लाहु अला नबील उम्मी व आलिहि व बारिक व सल्लिम सलातन व सलामन अलैका या रसूल अल्लाह सल्लल्लाहु ताला अलैहि व सल्लम। हजरत गिरामी যে মুকদ্দাস আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ পাক পবিত্র কালাম পাকের মধ্যে ইরশাদ করেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। আল্লাহ বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম আমার প্রিয়তম রাসূল আছেন। যেই নবীকে আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রিয়তম রাসূল বলে কোরআনে ডাক দিয়েছেন, আমরা ওই নবীকে কতটুকু ভালোবাসতে পেরেছি
ইতিহাস তুলে দেখেন, আরব দেশের জঙ্গলের হরিণীর মতো আমরা নবীকে ভালোবাসতে পারিনি। আরবের মাটিতে মক্কা মুআজ্জামাতে নালাইক আবু জেহেলের বন্ধ মুষ্টির মধ্যে বেজান কাকর পাথর নবীর মহব্বতে নবীর কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। পাথর নবীকে এত ভালোবাসে, জোরে বলুন। আজকে ওই নবীর আওলাদ আমাদের সামনে বসে আছেন, আর সাহিবে সাজ্জাদার ওয়ালিদে গরামি হুজুর তাজুল ওয়ারাফা সৈয়দি সরকার মাসরুর মিয়া কলিমি আলাইহি রহমত ওয়া রিদওয়ান এই বাঙ্গালের মাটিতে এসে এই বাঙ্গালের সুন্নি মুসলমানদেরকে কি দিয়ে গেছেন জানেন? কিতাবের পাতায় লেখা আছে আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রিয় হাবিবুল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরবের মাটিতে মদিনা মুনাওয়ারাতে তাশরীফ ফরমা সাহাবীদের মধ্যে এলান করছেন, এ আমার সাহাবীরা শোনো, যদি তোমরা আমাকে ভালোবাসতে চাও তো আমার দোস্তকে ভালোবেসে নাও। জোরে বলুন। না, আমার প্রিয় নবী বলেন, এই আমার সাহাবীরা তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও তো আমার দোস্তকে ভালোবাসো। তো সাহাবী রাসূল আরো গুজার হলেন, ইয়া রাসূলুল্লাহ আমাদের মাতা ও পিতা আপনার কদম তলে কুরবান। নবী গো, আমরা জানতে পারি আপনার দোস্ত কে বা কারা? আপনার দোস্ত কে? তো পবিত্র নূরি জবান মোবারক থেকে মায়ার নবী বলেন, হে আমার সাহাবীরা শোনো, আমার দোস্ত হলো যারা দুনিয়ার বুকে যাদেরকে তোলামা বলা হয়, যাদেরকে তালবে ইলম বলা হয়, তাদেরকে ভালোবেসে নিও। তাদেরকে ভালোবাসলে আমি নবীকে ভালোবাসা হবে। এটা কে বললেন? মায়ার নবী বললেন। তো আমার নবী বললেন যে আমার সাহাবীরা তালবে ইলমদেরকে ভালোবাসিও, আমি নবীকে ভালোবাসা হবে। হুজুর মাসরুর মিয়া কলিমি বাঙ্গালের মাটিতে জায়গা জায়গা নবীর ঘর মাদ্রাসা কায়েম করে দিয়েছেন, যেখানে শত শত তলবা শত শত হাফিজ ও কারি তৈরি হচ্ছে। এই বাঙ্গালের মানুষ শোনো, শুধু বড় এদারা নয়, শুধু বড় জামাত নয়, আপনি জানেন না মাসরুর মিয়ার এদারা আপনাকে কি দিচ্ছে? আপনি তারিখ নোট করেন, আজকে গণনা পর্যন্ত বলবো কালিমি তালিমি বোর্ড থেকে কতটা হাফিজ, কতটা কারি, কতটা মাওলানা, কতটা আলিম, কতটা ফাজিল এই দাস্তার পেয়ে পেয়ে প্রতি বছর বিদায় নিচ্ছে। এই বছরে কতটা হয়েছে জানেন? হুজুর মাফ করবেন, আপনার বিনা ইজাজতে আমি প্রতিটা মাদ্রাসার কর্তৃপক্ষ যারা তাদেরকে ফোন করে করে আমি ম্যানেজ করেছি, ইন্তেজাম করেছি যে কটা ছেলে কোথা থেকে 2025-এ ফারিগ হলো। গোলামে কালিমি শোনো, এই কালিমি তালিমি বোর্ড থেকে হুজুর মাসরুর মিয়ার নিগাহে কারামে হাজার গরিব নামাজের কারামে সর্বমোট হাফিজ, কারি, আলিম, ফাজিল, মাওলানা সবাইকে নিয়ে 178 জন ফারিগ। জোরে বলুন কতজন? 178 জন। 2025 সালে যিনারা ফারিগ হয়েছেন, জালসা এই প্রোগ্রামটা আজকে 26-এ হচ্ছে, 178 জন হাফিজ, কারি, আলিম, ফাজিল মিলে মাসরুর মিয়ার নিগাহে কারামে আপনাদের অত্র এলাকায় বাঙ্গালের মাটিতে হাফিজের কম নেই, কারির কম নেই, আপনার কি বলে মাওলানার কম নেই, আলিম ও ফাজিলের কম নেই। এটা হুজুর সাহিবে সাজ্জাদার মিহনাত এবং হুজুর মাসরুর মিয়ার খাস নিগাহে কারাম। তো গোলামে কালিমি আমার নবীর ফরমান বলছিলাম, নবী পাক বলেন, হে আমার সাহাবীরা শোনো, যদি দুনিয়ার বুকে কোনো আমার উম্মত কোন তালবে ইলমের সঙ্গে মুসাফা করে তো আমি নবীর সঙ্গে মুসাফা করা হবে। জোরে বলুন। তো কত সুবর্ণ সুযোগ হুজুর মাসরুর মিয়া কালিমি আমাদের জন্য করে গিয়েছেন, আর জায়গা জায়গা নবীর ঘর মাদ্রাসা কায়েম করেছেন। এই মাদ্রাসার প্রতিটা ইট কাল হাসরের ময়দানে গওয়াহি দেবে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে যে
পরওয়ারদিগার তোমার নবীর আওলাদ আপনার কি বলে ইউপি থেকে গিয়ে বাঙ্গালের মাটিতে তোমার নবীর উম্মতদেরকে নিয়ে আমাকে তৈরি করেছিল। দান, খায়রাত, সাদকা, ফিতরা সব দিয়ে আমাকে তৈরি করেছিল। সেই দিন নবীর ঘর মাদ্রাসা আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকটে বলবে, প্রতিটা ইট কথা বলবে। আর হুজুর মাসরুর মিয়ার শেষ বক্তব্য কি ছিল জানেন? এ গোলামে কালিমি শোনো, যদি কেউ আমাকে ভালোবাসতে চাও তো আমার মাদ্রাসাকে ভালোবেসে নাও, আমি মাসরুর মিয়াকে ভালোবাসা হবে। জোরে বলুন। আচ্ছা, ভালোবাসেন তো সবাই? বাসেন? হুজুর মাসরুর মিয়া আলাইহির রহমার একটা খাস গোলাম। এই মাসে হুজুর হিন্দাল ওলি খাজা গরিব নওয়াজ দুনিয়া থেকে পর্দা করেছেন। আর এই মাসেই আল্লাহর প্রিয় পয়গম্বর হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পবিত্র মেরাজ শরীফে গিয়েছিলেন, আল্লাহর দিদার লাভ করেছেন। এই কিসমত আল্লাহ পাক শুধু আমাদের নবীকে দান করেছেন। আমাদের নবী ছাড়া ডাইরেক্ট খোদাকে কোনো নবীও দেখেননি। তো বেরাদার, মেরাজ কত তারিখে হয়েছিল জানেন? এই মাসে কত? একজনও জানেন না? 27 তারিখে, 26 তারিখ দিবাগত রাত। তো একজন কোন আশিকে রাসূল আলে নবীর দিওয়ানা আছেন ভরা